সবাইকে হ্যালো এবং অনেক অনেক শুভেচ্ছা। আমি যে জায়গাটাতে থাকি সেটার নাম হচ্ছে বারমুদা। তো আজকে আমি প্রায় 1.5 বছর পরে যাব বিচ দেখতে। সেই উদ্দেশ্যে যাত্রা। দেখেন কত সুন্দর ফুল, রাস্তায় যাওয়ার সময় এই ফুলগুলো দেখলাম, ভাবলাম কয়েকটা ক্লিপ নিয়ে নিই। আর এই জায়গাটা হলো এর পাশেই এই পাতাগুলো দেখেন কত সুন্দর, কি পাতা এটা, কিন্তু ওই পাতাগুলো অত্যন্ত সুন্দর। এটা হচ্ছে একটি গির্জা, সেন্ট মাইকেল চার্চ, খুব পিসফুল একটি জায়গা। আর এই জায়গাটা হচ্ছে একটি এন্ট্রান্স একটি হোটেলের, এর 5 স্টার হোটেল, অনেক বড় একটা হোটেল, এলবো বিচ। যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন। আর এটা হচ্ছে এলবো বিচের ঠিক পাশেই একটা বাস স্টপ, যেখানে মানুষজন একটু দাঁড়িয়ে থাকে বাসের জন্য, বাস স্টপ। তো দেখেন কত সুন্দর, কত নিরিবিলি, এখানে হাঁটে গেলেও কত ভালো লাগে। বিচ আমার বাসা থেকে বিচ মনে হয় 5 মিনিটের রাস্তা, খুব কাছেই। তো একটা ছোট্ট একটা মোড়ের পরই বিচ। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, যেহেতু আমার কোনো গাড়ি ঘোড়া কিছু নাই, তো হেঁটেই যাচ্ছি। তো এই ছোট্ট গলিটা দিয়ে ওই পিছনে দেখা যায় এই জায়গাটা, এই জন্য ভিডিও করা, কারণ এই জায়গাটা একটা স্পেশাল মোমেন্ট আছে আমার জীবনে। তো যাক, এখন ওই যে বিচ দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে, সেই সমুদ্রেই আমরা যাব। নীল পানি দেখা যাচ্ছে। এই গলিটাতে যখন যাচ্ছিলাম দেখলাম এই পাতাগুলা কি সুন্দর দেখেন। যখন সিজন আসে তখন সবুজে সবুজে ভরে যায়, আর যখন সিজন থাকে না তখন এই পাতাগুলা সব মরে যায়, কিন্তু তারপরেও তার একটা আলাদা সৌন্দর্য থাকে। তো এক একটা সময় এক একটা সৌন্দর্য ধারণ করে এই রাস্তাটা। আমার যদি আগে ভিডিও ক্লিপ দেখা হয়ে থাকে তাহলে দেখতে পাবেন যে এই রাস্তাটা ভিডিও আগে আমার করা আছে। আমি প্রায়ই যাই এখান দিয়ে, যখন সমুদ্রে আসি স্নান করতে, বা আজকেও স্নান করব, তবে কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই, জাস্ট খালি হাঁটতে আসছি, প্লাস একটা স্নান করে যাব একটু। তো এই দেখেন, হোয়াট এ ওয়ান্ডারফুল পিসফুল একটি সমুদ্র। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর আমি ঠিক এই যে পিছনের সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে এসেছি। তো এটা হলো পাবলিক বিচ এরিয়া। আর এই দেখেন মানুষজন সবাই যারা দলগতভাবে আসছে, তারা বিভিন্ন টেন্ট টানিয়ে এখানে পার্টি করছে। যদি আমাকে কেউ নিমন্ত্রণ করে নাই, সেই জন্য আমি একা একাই আমার বিকালটা উদযাপন করতেছি। আজকে সমুদ্র একটু শান্ত থাকে নর্মালি, কিন্তু আজকে একটু অশান্ত। কিসের জন্য? হারিকেন এরিন আসতেছে আগামী বুধবার রাত্রে থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন ক্লিয়ার হবে। তো হারিকেন এরিন, তো এই জন্য একটু সমুদ্রে একটু উত্তাল। এটা সরাসরি বাংলাদেশে আঘাত করবে না, কিন্তু পাশ কাটিয়ে যাবে। এটা মনে হয় বাহামাতে আঘাত করবে, আপাতত যে নিউজটা পাচ্ছি তাতে। এই দেখেন, সমুদ্র উত্তালের কারণে এই যে সিউইডগুলা উপরে চলে এসেছে, আর এখানে এসে সব নর্মালি এই জায়গাটা পুরো ক্লিন থাকে, কিন্তু যখন সমুদ্র উত্তাল হয়ে যায় তখন এই সিউইডগুলা ওই জমিতে এসে পড়ে। এই সিউইডগুলো কিন্তু খাওয়াও যায়। এখানে বিভিন্ন ডিলিশিয়াস ডিশ তৈরি হয় এই সিউইড থেকে। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা পাবো আমার পরবর্তী কোনো ভিডিওতে। ছোট্ট একটা ক্লিপ করলাম মনে রাখার জন্য আর আপনাদের দেখানোর জন্য। যখন ভিডিওটা করছি আমার ঘরে দেখলাম ছোট একটা বাতিহুলি মানে ছোট একটা ইঁদুর, তাকে ঠেলে ধাকিয়ে বাইরে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু যাচ্ছে না। কিন্তু এতই ছোটো যায়, মারতেও আমার খারাপ লাগতেছে। তো বন্ধুরা, এ পর্যন্তই। দেখা পাবো আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।